হ্যালো নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল সৌমি মানুষের ঘরকন্যা। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আমরা গেছিলাম ছুটির দিনে ভূতের রাজা দিলবর, যেটা কুচবিহারে রিসেন্টলি ওপেন হয়েছে। তো দুজনে মিলে যাচ্ছি, মেয়েকে বাড়িতে রেখেই দিয়েছি, ওকেও বাড়িতে আছে আজকে। তো আমরা দুজনে চলেছি কুচবিহারের পথে। আজকে ওয়েদারটাও বেশ সুন্দর ছিল, হালকা হালকা বেশ ওয়েদার, রোদ তেমন ছিল না, সেজন্য বেশ ভালো। তো আমরা দেখতে দেখতে কুচবিহার চলে এসেছি। আর আজকে ছুটির দিন হলো, বেশ জ্যাম ছিল কুচবিহারে, হালকা, এটাকে জ্যাম বলা চলে না যদিও, তবু আর কি জ্যাম ছিল, যেহেতু মোটামুটি লোকজন আছে। আস্তে আস্তে আমরা বেশ সকালই এসেছি, যেহেতু দুপুরে লাঞ্চ করব, সেজন্য মোটামুটি 12টার মধ্যে আমরা কুচবিহার ঢুকে গেছিলাম। আর যেহেতু শুনছিলাম যে মোটামুটি ভিড় চলছে, তো আমরা গেছিলাম গুড ফ্রাইডের দিন, ভিড় চলছে, সেজন্য একটু তাড়াতাড়ি গেছি। তো আমরা জানি না ভূতের রাজা দিলবর রেস্টুরেন্টটা কোথায়, প্রথমবার যাব। তো ম্যাপ দেখে এগোচ্ছি, যদি সামনে পার্কিং পাওয়া যায় তো ভালো কথা, ওখানে পার্কিং করব, না হলে রাজবাড়ির সামনে যে পার্কিং আছে ওখানে করব। এই যে রাজমাতা দিঘি, এই রাজমাতা দিঘির অপোজিটেই হচ্ছে একদম ভূতের রাজা দিলবর রেস্টুরেন্টটা, কিন্তু এখানে কোনো পার্কিং স্পেস নেই। আমরা যেটা দেখলাম, কোনো বাইক নিয়েও আসলেও যদি 2-3টের বেশি বাইক হয়, রাখা একটু ঝামেলা। এইসব সাইডে রাখতে পারবেন, দোকানের সামনে রাখার মতন তেমন কোনো জায়গা নেই। দেখতেই পাচ্ছেন যে ডান সাইডে দেখা যাচ্ছে ভূতের রাজা দিলবর রেস্টুরেন্টটা। তো আমরা এখন রাজবাড়ির পার্কের যেটা হয়, এখানে আমরা পার্কিংয়ে রেখে দিলাম, রেখে দিয়ে চলে যাচ্ছি। পরে যাওয়ার সময়, গাড়ি বের করার সময় টাকা দিতে হয়। এখন আমরা হেঁটে আবার এই রেস্টুরেন্টের সামনে চলে এসেছি। এই সামনে একটা দেখতে পাচ্ছ, ডেকোরেশনটা বাইরে থেকে দেখতে খুবই সুন্দর। এটা হচ্ছে ওদের ওয়েটিং এরিয়া, যদি ভিতরে ভিড় থাকে তাহলে সামনেই যে এইসব জায়গায় এখানটা বসে থাকতে পারবে। যেহেতু আমরা সকাল এসেছি, তাই মোটামুটি ফাঁকাই পেয়েছি। আমরা মোটামুটি 12:30টার মধ্যে ঢুকে গেছিলাম, তো 12টায় ওপেন হয় এদের রেস্টুরেন্ট, আমরা 12:30টার মধ্যে ঢুকে গেছি। তো ডেকোরেশন তো খুবই সুন্দর, বসার জায়গা মোটামুটি আছে, এখানে 1, 2, 3টে, ওই সাইডে 3টা, আর এই সাইডে মোটামুটি একটা করে সিটে 6 জন করে বসতে পারবে এই দিকটা। আর আমরা যেটাতে বসেছিলাম ওখানে 2 জনের বসার জায়গা ছিল। আর যেখানে ডেকোরেশনটা কাজগুলো খুবই অপূর্ব, দেখতে খুবই সুন্দর, ভালোই লাগে দেখতে। এখানে একটা ক্যাশ কাউন্টার, গদি বেশ ভালো আছে, প্রত্যেকটা টেবিলে জল দেওয়া আছে। জলগুলো এগুলো হচ্ছে রিজার্ভ সিট, তোমরা চাইলে কেউ আগের থেকে এটা রিজার্ভ করে কোনো বার্থডে পার্টি বা কিছুর জন্য রিজার্ভ করে রাখতে পারো। এদিকে হচ্ছে ওয়াশরুমের জন্য জায়গা, আর এখানে একটা প্রাইভেট বার্থডে পার্টি বা যদি কিছু হয় সেসব জায়গার জন্য এখানে রাখা আছে। এখানে দেখতে মোটামুটি 10-12 জন বসা যাবে। আর যেহেতু রেস্টুরেন্টটা নতুন, সেজন্য বেশ সব কিছু পরিষ্কার। এখন জাস্ট 1 সপ্তাহ হয়েছে ওপেন হয়েছে, বাথরুমটা। তো চলো ফার্স্টে মেনু কার্ডটা দেখাই। এটা হচ্ছে ভূতের রাজা দিলবরের মেনু কার্ড। তো এখানে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়। তো আমাদেরকে যেটা ফার্স্টে মেনু কার্ড দিয়েছিল, সেটার মধ্যে ছিল হচ্ছে একটা বৈশাখী থালি, স্পেশাল বৈশাখী থালি। তার মধ্যে যেটা দাম ছিল 1499 টাকা প্লাস জিএসটি 3%। তো আমরা সেটাই অর্ডার দিয়েছিলাম। আর এই যে এখানে বিভিন্ন ধরনের থালি আছে, রূপোর থালি, মুক্তমালার থালি, আরও স্পেশাল থালি তো ওদের হতেই থাকে মাঝে মাঝে। তো তোমরা চাইলে হচ্ছে আলাদা আলাদাভাবে অর্ডার দিতে পারো বা থালাও অর্ডার দিতে পারো। আমরা থালি অর্ডার দিয়েছি, যে থালির মধ্যে, কারণ একটা থালি নিয়ে মোটামুটি 2 জনের হয়ে যায়, আর আমরা এক্সট্রা করে ভাতের এক্সট্রা করে অর্ডার দিয়েছিলাম। তো এখানে হচ্ছে যেটা থালি ছিল, ফার্স্টে হচ্ছে 1499 টাকা, যে আমপান্না শরবত, তারপর ভাত, পোলাও, 5 রকমের ভাজা, শুক্তো, তারপর হচ্ছে ভেটকি মাছের পাতুরি, দই, চাটনি, রসগোল্লা, আর এই যে কচু শাকটা, এটা ওরা কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথাটা ভুল করে দিয়ে দিয়েছিল, কারণ ওনারা আমাদের যে থালিটা ছিল ওটার বদলে অন্য একটা থালি দিয়ে দিয়েছিলেন। আমাদের ছিল ইলিশ মাছটার জন্য পরে দিয়েছে, এই জন্য এখানে ইলিশ মাছটা নেই। আর এই যে দেখো, এটা হচ্ছে তোমার, এটা এঁচড়ের তরকারি, ওটা চিংড়ি মাছের মালাইকারি, ভেটকি মাছের পাতুরি, ওখানে আলুর দম আছে, আর স্যালাড আর কাঁকড়াটা আমরা এক্সট্রা করে নিয়েছি। কাঁকড়ার ঝাল ছিল, ওটা কাঁকড়া ঝাল সেটা ছিল, এটার দাম 300 টাকা ছিল, তো এক্সট্রা করে নেওয়া। আর ওখানে কাঁকড়ার সাইজটা দেখতে পাচ্ছ বড় আছে, কিন্তু একটু গলিয়ে ফেলেছে। যাই হোক, আর খাবারগুলো একটু বেশি মিষ্টি ছিল আমাদের। আর পায়েস ছিল, বলতে ভুলে গেছি, পায়েস ছিল, আর চিকেন কাটলেট ছিল, আর যে কড়াইশুঁটির কচুরি ছিল। খাবারগুলো একটু ঝাল হলে ভালো লাগতো। এমনি ইলিশ মাছটা দারুণ
দারুণ ছিল। টেস্ট খুব ভালো, কিন্তু একটু লিটল স্পাইসি হলে ভালো লাগতো। যেহেতু আমরা নর্থ বেঙ্গল লোকগুলো একটু ঝাল পছন্দ করি, সেজন্য একটু ঝাল হলে মানে আরও মানে একটু যে একটা চটপটা ভাব আসে সেটা ভালো লাগতো। সব কিছুতে এত মিষ্টি না, মিষ্টিটা খুব বেশি হয়ে গেছিলো। তো আমাদের যেমন লাগলো সেটা জানালাম, তোমাদের কেমন লাগলো সেটা জানিও তোমরা যদি গিয়ে থাকো। আর মোটামুটি ওভারঅল ছবি তোলার জন্য, এক্সপিরিয়েন্স করার জন্য খুবই ভালো। সবই লোকেশন ব্যবহার সবই ভালো আছে, সব কিছু ঠিকঠাক। প্রাইস একটু হাই, যেহেতু মানে যে পরিমাণ কোয়ান্টিটি দিচ্ছে সেই হিসাবে প্রাইসটা একটু হাই লেগেছে। আর এখন আলাদা আলাদা নিলে কেমন কোয়ান্টিটি নেয় সেটা আমি জানি না, আমরা যেহেতু থালি নিয়েছি সেজন্য বোঝা যাচ্ছে না। তো পার হেড মানে 1500 টাকা, সেই হিসাবে 3টা মাংসের পিস দিয়ে একটু বেশি মনে হলো। যাই হোক, তোমাদের কি রায় সেটা জানিও। আর আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি, একটু আশেপাশে ঘুরে চলে যাব। তো আমরা বেরিয়েছিলাম এখান থেকে গেছিলাম জলদাপাড়া ফরেস্ট, যেটা হয় জলদাপাড়া ফরেস্ট আমাদের কুচবিহার দিকে 2 নম্বর গেট যেটা হয়, আমরা ওখানে গেছিলাম। তো আর একটুর জন্যই আমরা মানে সাফারি করতে পারিনি, বন্ধ হয়ে গেছে। লাস্ট 8টা অবধি ছিল টাইম, তো আমরা 4টার মধ্যে ওখানে পৌঁছতে পারিনি। মানে লাস্ট সাফারি, মানে তখনও বেরোয়নি সাফারি, কিন্তু বুক হয়ে গেছে পুরোটাই। তো যাই হোক, আমরা একটা আশেপাশে ঘুরে ব্যাক করে আসলাম। আর ওখানে মোটামুটি যদি তোমরা মোটামুটি ওখানে বুক করা যায় 1600 টাকার মতন করে গাড়ি পড়ে, একটা ট্রিপ 6 জন নেয় একটা গাড়িতে। আর এখন বেশ ভালোই সিজন, ভোর 5টার থেকে শুরু হয়। আশেপাশে রিসর্টও আছে, তোমরা চাইলে ওখানে থেকেও নাইট স্টে করতে পারবে। আমি ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। নতুন ভিডিওর জন্য সবাই থেকে অবশ্যই ধন্যবাদ। আর তোমরা গেলে অবশ্যই জানিও কেমন লাগলো। থ্যাংক ইউ, বাই বাই।